যাচ্ছি আমরা। এখন আমাদের ভূমিকা করার সময় নেই। আমি ঢাকায় ছিলাম, আমি যেদিনই গুলি করেছে আমি ট্রেনিং এ ছিলাম, তখন আমি বিসিএস সাধারণ শিক্ষা সমিতিকে আমি আহ্বান করেছিলাম আমাদের গ্রুপে যে আপনাদের অবস্থান স্পষ্ট করেন, আপনারা আমাদের ছাত্রদের সামনে দাঁড়ান। যদি আমরা প্রথম দিনই আমরা ছাত্রদের সামনে দাঁড়াইতাম, অন্তত একটা কলেজ একটা স্কুলে 5 জন 10 জন করে দাঁড়াইতাম, এতগুলো ছেলে মেয়ে আমাদের ধরতো না। এটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম, সেই জন্য আহ্বানটা জানিয়েছিলাম। কিন্তু আমরা অনেক দেরি করে ফেলেছি, তারপর আমরা যে বের হতে পেরেছি আমাদের সেই বদ্ধ দরজা থেকে, সেটা খুবই ভালো একটা খবর আমাদের জন্য। এখন আসলে আমি যেটা বলতে চাই যে শুধু এইরকম মানববন্ধন কিংবা দাঁড়ানোটা এখন যথেষ্ট নয়, এটারও 15 দিন আগে হলে ভালো হতো। কিন্তু এই সময় আমাদের যে ছেলে মেয়েরা আছে, এখন ছাত্র জনতার কি এটা আন্দোলনে পরিণত হয়েছে, এটা ছাত্র জনতার দাবিতে পরিণত হয়েছে। এখন আমাদের এখন দরকার ছাত্রদের সাথে একদম কাঁধে কাঁধ মিলে তাদের সাথে নেমে যাওয়া। কারণ এইরকম শুধু আমরা মানে বিবৃতি দিয়ে বসে থাকতে পারি না। কারণ এখনো দেখা যাচ্ছে, গতকালও আমি যেটা দেখলাম, আমি ছিলাম নিজেও, সমানে আক্রমণ করেছে আমাদের ছাত্রদের উপর, আমাদের ছেলে মেয়েদের উপর। এবং আজকে ওরা নামবে, আজকে যে ওদের উপর আক্রমণ করবে না, ওদের যে কোনো প্রাণ ঝরবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। আমাদের আর একটা প্রাণও যেন না ঝরে, আমাদের একটা সন্তানও যেন আর আমাদের কাছ থেকে না হারায়। আমাদের উচিত, আমি শিক্ষক সমাজকে আমি আহ্বান করব, আমি এদেশের নরসিংদীর নাগরিক সমাজকে আহ্বান করব, আমাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়ান। এটা আর ছাত্রদের আন্দোলন নেই, এটা ছাত্র সমাজের সাথে সাথে জনতার আন্দোলনেও পরিণত হয়েছে। আপনারা আমাদের বাচ্চাদের বাঁচান, আমাদের তাদের সাথে যোগ দেন। আপনারা এই তাদের যে দাবি, সেই দাবি আদায়ে আপনারাও সামিল হন। ধন্যবাদ সবাই।